নিশ্চয়ই ভালো আছেন। লকডাউন বাংলাদেশে হয়েছে। লকডাউনে বাংলাদেশের বাংলাদেশে ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে নাকি যারা আওয়ামী লীগের মানুষ যারা আছেন বাংলাদেশে গোপনে বা গুপ্ত যাকে বলা হয়, তারা নিজেদেরকে আবার সারফেস বা পরিচয় করিয়ে দিচ্ছেন এক এক করে, এই বিষয়টা উঠে আসছে। এবং আজকের লকডাউনের জামায়াত বিএনপির রাজনৈতিক অনৈক্যের মানে সর্বনাশা কতটুকু সর্বনাশ ডেকে আনতে পারে তা নিয়ে আলোচনা চলছে প্রত্যেকটা জায়গাতে। আপনারা দেখেছেন আজকে বাংলাদেশের আওয়ামী লীগের লকডাউন 13 নভেম্বর আওয়ামী লীগের লকডাউন এই যে রায়কে কেন্দ্র করে, অর্থাৎ মানবতা বিরোধী অপরাধের যে রায়, সেই রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের যারা আছেন তারা মানে মোটামুটি তৃপ্তির ডেকুর তুলছেন যে তারা লকডাউন সফল করেছেন। গ্রামে গঞ্জে জঙ্গলে পাহাড়ের ভিতরে লকডাউন করেছেন তারা বাংলাদেশের মানুষ। তবে নিশ্চিত করে বলতে পারি মানে we have seen less people on the streets, no doubt about that, right? So এর মানে কি লকডাউন সফল, এটা নিয়ে আলোচনা চলছে। প্রথমেই বলি যে আওয়ামী লীগের এই 17 বছরের দুর্বৃত্তায়ন এবং লুটপাট এবং খুন গুমের রাজনীতি বা দেশদ্রোহিতার চরম যে উৎসবের রাজনীতি, সেটা বন্ধ হয়ে তারা পালিয়ে গেল। 1.5 বছরের ভিতরে তারা দেশব্যাপী লকডাউন দিয়েছে এবং আপনার বাংলাদেশে প্রশ্ন হলো মানুষ যেটা মনে করেন সেটা হলো যে আপনারা কি মনে করেন এই যে লকডাউন, এটা কি মানে এটা অর্থটা কি আসলে, এটা কি পেল আওয়ামী লীগ লকডাউন থেকে, এটা নিয়ে আলোচনা করতে চাই। লকডাউনে আওয়ামী লীগ যেটা পেয়েছে, আমি বলি যে লকডাউন তারা ডেকেছে, প্রথমে বলি এটার ন্যূনতম যে দুঃসাহস সেটাও দেখিয়েছেন জামায়াত এবং বিএনপির রাজনৈতিক অনৈক্যের কারণে। যে কথাগুলা 5th of August-এর পর প্রতিদিন আমি বলি যে পলিটিক্যাল, ইউ মাইট হ্যাভ different political ideologies, but in terms of national security perspective, make sure you guys maintain this national unity amongst political parties, except those political party who fled the country. But you guys never listen to us, right? আজকে এমনও হয়েছে যে এবং আজকে লকডাউনে যে যারা যুক্ত হলেন টাকার, এটা সবই ভাড়াটে তাই না? বাট এমনও দেখা গেছে কিছু ক্ষেত্রে এরা কিন্তু জামাত বিএনপির রাজনীতির ছত্রছায়ায় বর্তমানে আছে এবং ভিতরে তারা লকডাউনে আওয়ামী লীগের পক্ষেই তারা কাজ করে গেছে। এবং এই যে দল পরিবর্তন করে মানে অর্থাৎ পোশাক পরিবর্তন করলেই যে ভালো মানুষ আর মানে হয় না, আর পোশাক ভালো না থাকলেই যে কেউ খারাপ মানুষ হয়ে যায় তা নয়, সেটা প্রমাণ করেছেন আজকের এই লকডাউন। লেডিস এন্ড জেন্টলম্যান, প্রমাণ হলো বাংলাদেশের রাজনৈতিক আওয়ামী লীগের পরে যে রাজনৈতিক ব্যবস্থা, সেই ব্যবস্থায় কতটুকু মানে ভয়ঙ্কর মানে ব্যর্থতা আছে, যে ব্যর্থতা আমাদের ন্যাশনাল সিকিউরিটি বা বাংলাদেশের ভবিষ্যতের জন্য কতটা বিপদ সংকুল হবে, সেটা আজকের একটা মানে আমরা দেখলাম যে এটাই মূলত। অনেকেই দেখেন বড় বড় পোস্টের মানুষ আওয়ামী লীগের যারা হয়তো সরাসরি খুন খারাপিতে জড়িত ছিল না, অথবা ছিল তারা জামিন নিয়ে। আপনি কি জানেন কিনা আওয়ামী লীগের যারা জামিন পেয়েছেন এখন পর্যন্ত মানে মাদারিজার সবাই জামিন পেয়েছেন কোনো না কোনোভাবে আপনার বিএনপি অথবা জামাতের মানে দলীয় মানে আপনার ওই যে আইনজীবী আছে তাদের সহায়তায়। যারা অপরাধী, যারা নিরীহ আওয়ামী লীগ, দে শুড বি প্রটেক্টেড, নো ডাউট অ্যাবাউট দ্যাট, এবং তাদেরকে কোনো ধরনের হয়রানি করা উচিত নয়, কেননা তারা আমাদের বাংলাদেশের ফেলো সিটিজেন এবং বাংলাদেশের মানুষ। কিন্তু যারা অপরাধী তাদেরকে বের করে আনছেন জামাত এবং বিএনপির দলীয় পিপি যারা আছেন এবং দলীয় যারা আপনার বর্তমানে মানে কোর্টে প্র্যাকটিস করেন তারাই। আবার তাদের ছত্রছায়ায় যারা বাহিরে আছেন তারাও এগুলাতে বিভিন্ন টাকা সহযোগিতা যেখান থেকে পারা যায় তথ্য দিয়ে তারা সহযোগিতা করেছেন। এই ঘটনাগুলো আজকে আলোচনা হয়েছে এই জায়গাতে। লেডিস এন্ড জেন্টলম্যান, তাহলে কি দাঁড়ালো যে এই আওয়ামী লীগ এবং জামাত এবং বিএনপির রাজনৈতিক ব্যর্থতায় আওয়ামী লীগকে এই সুযোগটা করে দিয়েছে না। প্রশ্ন হলো এই লকডাউনে কি কোনো কিছু হয়েছে? আমার কাছে মনে হয় না। আওয়ামী লীগ একটা লকডাউন দিয়েছে এবং আওয়ামী লীগ কাজ করতেছে, এটা তারা প্রমাণ করেছে। কিন্তু এই লকডাউনে কোনো ধরনের প্রতিক্রিয়া নাই, কোনো বেনিফিট আওয়ামী লীগের নাই, শুধু মানে পারসেপশনের দিক দিয়ে গেলে আওয়ামী লীগ লকডাউন দিয়েছে। কিন্তু এটা কি দ্বারা কি আওয়ামী লীগের পুনর্বাসন বা শেখ হাসিনার কোনো ক্ষেত্রে কোনো বাধাগ্রস্ত হবে? নট এট অল, ইটস ওভার। বা বরং বাংলাদেশের মানুষকে এগুলাতে ঐক্যবদ্ধ করার একটা সুযোগ এখানে মানে সৃষ্টি হয়েছে বলে আমি মনে করি। আমি পজিটিভ সাইডগুলো আগে আলোচনা করি আপনাদের সাথে। এগুলা যত বেশি বাড়াবাড়ি হবে তত বেশি মানুষ ঐক্য আসতে পারে। তবে কিছু নেতৃবৃন্দের ভিতরে ঐক্য আসবেই না যারা সত্যিকার অর্থেই বাংলাদেশের জাতীয়তাবাদকে তারা ওন করে না, যারা বাংলাদেশের মানে দেশপ্রেম তো যাদের ভিতরে নেই, যারা মানে অথবা তারা সিকিউরিটি থ্রেট যেটা সেটা তারা অ্যাসেস করতে পারে না, এই ধরনের রাজনীতিবিদদের ভিতরে এটা কখনো, এবং যারা দুর্নীতিগ্রস্ত সরাসরি টাকা পান, এই যে টাকার কারণে এদের বিরুদ্ধে মামলা দেওয়া আবার মামলা তুলে নেওয়া, সত্যিকার অর্থেই
কিন্তু মনে রাখবেন বিএনপির যারা মামলা দিয়েছিলেন এরা অনেকে সঠিকভাবে মামলা দিয়েছিলেন, অতিরিক্ত মামলা দিয়েছেন, অতিরিক্ত নিরীহ মানুষকে হয়রানি করেছেন, এটা প্রমাণ আছে। কিন্তু মামলা বিএনপি একমাত্র দিয়েছে। মামলা না দিলে কি হতো, এরা আজকে লকডাউনই ঠিক মতো করতো তারা সবাই, মানে বাংলাদেশের মাঠে ঘাটে তারা নেমে ভালো কাজ করেছে, ভালো মিত্র মন্দ আছে। কিন্তু এই যে আপনারা ওই যে গতকালকে বলেছিলাম যে হুম্মাম কাদের চৌধুরী বলেছে আমার এমপি হওয়ার দরকার নাই, বলবেন আওয়ামী লীগারদেরকে তারা ভোটটা যেন তারা জামাতকে দেয়, আমাকে দেওয়া লাগবে না। মানে একজন মানুষের সত্যিকার অর্থে তার কমিটমেন্ট এবং তার ঘৃণা যদি থাকে, তাহলে যাদের কারণে দেশ বিপন্ন হলো, যাদের কারণে এই লোকগুলা খুন গুম হয়েছে, যাদের কারণে তাদের নেতা নেত্রীরা এমন অবর্ণনীয় দুর্দশার শিকার হয়েছেন, দেশ বিপদগ্রস্ত হয়েছে, সেই মানুষগুলোর ভোট আপনাকে নিতে হবে, ভোট পেয়ে আপনাকে আবার নির্বাচিত হতে হবে। এই ধরনের নেস্টি রাজনীতিকে না বলুন, এবং এই ধরনের নেস্টি রাজনীতি যারা করেন সেই মনে। তবে এখানে বলে রাখি, যারা এখন অতিভক্তি দেখাচ্ছেন আওয়ামী লীগের প্রতি কথাবার্তায়, এমন হতে পারে নির্বাচনের পরে এরা সম্পূর্ণ উল্টে যাবে। ওয়াই? বিকজ ভোটের রাজনীতি, এন্ড অফ দ্য ডে সবাই ভোট চায়, ভোট পেতে চায়, পাস করতে চায়, এটার জন্য আওয়ামী লীগের কিছু কদর আছে। কিন্তু এক্ষেত্রে আওয়ামী লীগ ঠিকই বুঝেছে যে নির্বাচন যত বেশি পিছাবে তত বেশি আমাদের লাভ হবে এখন, কেননা আমাদের বিষয়ে কঠোর হবে না, আমরা সুবিধা পাবো। কারণ ভোট দরকার, আওয়ামী লীগ আওয়ামী লীগ বিপক্ষে যাক বা আওয়ামী লীগ বিরোধী হওয়ার চেষ্টা কেউ মানে করবে না কেউ। এই কথাগুলো কিন্তু বাস্তব, এবং এটা সুবিধা আওয়ামী লীগ নিতে পারবে এই জায়গাতে। কিন্তু প্রকৃত রাজনীতিবিদ যারা আছেন, ঘৃণা যাদের আছে, খুব যাদের আছে, দেশপ্রেম যাদের আছে, তারা কখনোই ওগুলোকে পাত্তা দিবে না, তাদের কাজ করে যাবেন। দুর্নীতিগ্রস্ত এবং বন্ড প্রতারক যারা আছেন তারা এই সুবিধাটা নেবেন, এবং তারা এটা নিয়ে যেটা করতেছেন, তারা হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি বা জাতীয় যে নিরাপত্তা সেটাকে হুমকির মুখে ফেলে দিচ্ছেন। একটা সবচেয়ে ফেইলিয়র, এই লেডিস এন্ড জেন্টলম্যান, সবচেয়ে বড় ফেইলিয়র যেটা হয়েছে মানে 5ই আগস্টের পরে, সরকার যেমন রিস্ক অ্যাসেসমেন্ট করে বুঝতেছে না হু উড বি দ্য ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, আবার দল যারা আছেন, মানে জামাত বলেন আর বিএনপি বলেন, তারাও ন্যাশনাল সিকিউরিটি থ্রেটটাকে তারা ওইভাবে যে এরা যে আসলে সিকিউরিটি থ্রেট, এরা তারা অ্যাসেস করতে তারা ব্যর্থ হয়েছেন আনডাউটেবলি। এবং যে করেছেন হয়তো কথা বলতেছেন না তারা, অথবা তারা বলছেন যে ভোটটা কোনো মধ্যে হয়ে গেলে, ভোটটা পেয়ে গেলেই আমরা এদেরকে আমরা পাত্তা কখনো দেবো না। তবে এটা বলে রাখি আমি, 75% ক্ষেত্রে ভোট পাওয়ার পরে এখন যে সহানুভূতি বা সহনশীলতা আছে, সেটা আগামীতে নাও থাকতে পারে আপনাদের, বিশেষ করে আওয়ামী লীগের মানুষ যারা আছেন তাদের প্রতি, এটা আমরা বলতে পারি। কিন্তু এই ধরনের ভ্রান্ত রাজনীতি করে দেশের কি দেশকে রক্ষা করতে পারবেন আপনারা? দেশকে প্রোটেক্ট করতে পারবেন কিনা বাংলাদেশকে? এটা একটা বিগেস্ট কোয়েশ্চেন রাইট নাও। আর সেকেন্ড থিং, আওয়ামী লীগের জন্য খারাপ কি হয়েছে আমি আজকে বলি আপনাদেরকে। সেটা হচ্ছে সবচেয়ে বড় খারাপ হলো যে আবার মানে ছাত্র জনতা মাঠে নেমেছে লাঠি নিয়ে। দেখেন আপনি, যাদেরকে আমরা 5th of August-এর বিপ্লবের সময় দেখেছি, আজকে দেখেছি এই মেয়েদেরকে মাঠে, এই ছেলেদেরকে আজকে মাঠে। এখন আমার কম্পিউটারটা আমি অন করে নাই, মাত্র যেহেতু আসলাম, এবং ফোনটাও আমার কাছে নাই, আইপ্যাড ফোন আছে, বাট এনিওয়ে এগুলা ভার্জিনটাতে নিয়ে গেছে। তো দেখাইতে পারতাম যে আমার দেশে একটা সাক্ষাৎকার নিয়েছিল, সে বলছিল যে আজকের এগুলার জন্য দায়ী হচ্ছে এবং এই যে বিএনপি এবং জামাতের স্বার্থবাদী রাজনীতি। উনি বলছেন তাদের অনৈক্যটাই, এবং তাদের কারণেই আজকে আমাদেরকে আবার এগুলা ফেস করতে হয়, না হলে এই দুঃসাহস তাদের কখনোই হতো না, তাদের কারণে হচ্ছে। এবং আমি অ্যাবসলিউটলি তার সাথে এগ্রি করি। এই বাইটা এর আগে আমরা জুলাইতে তাকে দেখেছি, আজকে আমি দেখালে ভালো হতো। সে বলেছে এই দুইটা দলের ব্যর্থ রাজনীতি এবং স্বার্থবাদী রাজনীতির দেশপ্রেমের চেয়ে এগুলো আজকের কারণ, এবং আমি এগ্রি করি এই বিষয়গুলোতে। আমি মনে করি যদিও তারা বলছেন ইলেকশনের আগ পর্যন্ত, কিন্তু দেশ যদি বিনষ্ট হয়, আমরা বারবার বলছি, এবার যদি দেশ, ইফ ইউ লুজ দ্য গ্রিপ that you're holding, the grip that you have right now, control your country, right? You're not gonna get back your country anymore. That's over. That should be over. Because নেরা বেলতলায় একবারই যায়। এটা যদি ভারত কখনো পায়, আপনারা দেখিয়ে দেবেন। মনে রাখবেন যে আওয়ামী লীগের জন্য ভারতীয় একটা এন্টায়ার গভর্নমেন্ট এখানে কাজ করে। তারা তাদের মেকানিজম দিয়ে একটা পরাশক্তি এখানে আওয়ামী লীগের পক্ষে একটা ইন্ডিয়া লীগ যাকে আমরা বলি কাজ করতেছে। এটা যদি বলে যান তাহলে আপনি বাংলাদেশকে রক্ষা করতে পারবেন না, প্রোটেক্ট করতে পারবেন না। দ্যাট ইজ আ বটম লাইন, লিডিস এন্ড জেন্টলম্যান। সেকেন্ড থিং হলো, সঠিকভাবে যদি আপনার পুলিশ তদন্ত করে, তাহলে বের করে আসতে পারবে কারা কারা মাঠে ছিল, এদেরকে সহযোগিতা কারা কারা করেছে। আমি আসছি আপনাদেরকে। এবং এই লকডাউনগুলো যদি আর কয়েকবার হয়, তাহলে ধরেন আজকে 200 জন গ্রেপ্তার হয়েছে, আরো 300 জনের নাম আসছে, বা 400 জনকে খুঁজে পাওয়া গেছে যে এরা এখানে জড়িত ছিল, দৌড়ির উপরে ছিল, বা যে কোনো কিছু করেছে। অর্থাৎ এর পরেও যারা টিকে আছেন এবং আবার বের হবেন, 2-3টা লকডাউন হয়ে গেলে 1000-2000 যদি বাংলাদেশে এটা চিহ্নিত করা যায় এলাকা ভিত্তিক, তাহলে কি হলো, ওই এরাই থাকবে। মনে রাখবেন, এখন যারা মাঠে আসছে ওই এরাই সবসময় আসবে, এরাই টাকা নিয়ে আসবে অথবা দলের জন্য আসবে, এর বাহিরে আর কোনো সেটআপ আসবে না কখনো, এটা মোটামুটি নিশ্চিত। এদেরকে চিহ্নিত করা যাবে। এই জন্য আওয়ামী লীগকে আমি অনুরোধ করবো, শেখ হাসিনা আপনি আরো লকডাউন দেন। লকডাউন 24 দিলেও আপনি ফিরতে পারবেন না, দ্যাট ইজ দ্য বটম লাইন।
আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না। দ্যাট ইজ আ বটম লাইন, রাইট? ওয়েদার ইউ বিলিভ or you disbelieve that. That is the fact. That is the fact and that is the reality on the ground. ফিরতে পারবেন না, ডিসেপশন করতে পারে। সরকার যদি আরো তরিত হয়, সরকার যদি অ্যাক্টিভলি আর্মি বা যারা আছেন তারা যদি কাজ করে, এখন কথা হলো যে সিকিউরিটি ফোর্সেসের ভিতরে কিছুটা রিল্যাক্টেন্সি আছে, কেননা এখনো কিছু মানুষ রয়ে গেছেন যারা আওয়ামী লীগকে সমর্থন করে, তারা চান কিছুটা হোক এখানে মানে হই হুল্লোড় বা হিউ অ্যান্ড ক্রাই, যাকে আমরা বলি হইচই। কিন্তু মূল জায়গাতে যদি এটা তারা পারতো, তাহলে কিন্তু সরকার যদি কঠোর হয়, জামায়াত বিএনপি এক হয়ে যায়, পৃথিবীর কোনো পরাশক্তি বাংলাদেশে ঢুকতে পারবে না। দ্যাট ইজ আ বটম লাইন। ইটস কমপ্লিটলি উড বি ব্লকড। এই দুইটা দলের বিভিন্নভাবে মেকানিজমে এমন একটা শক্তি তৈরি হবে যে শক্তিটা আয়রন ক্লাড এক ধরনের, এটার বেদ করে কেউ ঢুকতে পারবে না যদি তারা ওই জায়গাতে তারা ঐক্য নিজেদেরকে মানে তাদের ঐক্য করতে পারে। Different ideology, political ideology they might have, it's not a problem. BNP is the main culprit. আপনি বলছেন নিউ enemy. আমি এখন এনিমি বলি না, তবে অনৈক্যটা এনিমি আমাদের তাদের ভিতরে। এবং একটা জিনিস আপনি বলে আবার বলছি, জামায়াত বিএনপি if they are united, I mean honestly speaking, and NCP, the three political parties, they will be the best for Bangladesh, and the country will be highly protected from any kind of I mean honestly speaking, bad people or culprits or criminals, looters, murderers, something like that. But ওই জায়গাতে যদি অনৈক্যের অভাব থাকে, এটা হবে না। Nothing is right. Yeah, you're right, maybe. আদারওয়াইজ আমি আবার বলছি, মনে রাখবেন আপনি, ভারতের কিছু আওয়ামী লীগের কিছুই নেই বাংলাদেশে। একটা সম্পদ তাদের আছে, সেটা কি? টাকা। এই যে টাকার লোভে, যে আজকে আপনারা দেখলেন কান্নাকাটি করতেছে, আমাকে নিয়ে আসছে, আমার 5,000 টাকা দিয়েছে, আমার 8,000 টাকা দিয়েছে। সে এই যে একটা ছেলে দেখলাম একটু আগে আমি পোস্ট দিলাম, সে কি করেছে জানেন? সে মানে পুলিশের তারা খেয়ে, জনগণের তারা খেয়ে ককটেল মারতে আসছিল, দৌড় দিয়ে মানে জাম্প ইন টু ওয়াটার, রাইট? এন্ড মানে পানিতেই মানে মৃত্যু হয়েছে তার, মনের সময় সাঁতার জানে না। তো আমি বাংলাদেশের যারা এই মুহূর্তে আছেন, আপনারা এই যে মানে বাংলাদেশের জনগণ যারা আছেন, আপনারা পরিবারের মানুষ যারা আছেন, আপনাদের সন্তান, আপনার স্বামী, রাইট, অথবা আপনাদের আত্মীয় স্বজন কোথায় যায় খেয়াল করবেন। টাকার জন্য নিজের জীবনকে যেন বিপন্ন না করবেন। মনে রাখবেন, আওয়ামী লীগ রাজনীতিতে ফেরা হচ্ছে এখন নাম্বার 1 প্রায়োরিটি, লেট অ্যালোন গ্রাবিং দ্য পাওয়ার। পাওয়ারে তো 30 বছর আসতে পারবে না আওয়ামী লীগ। যদি তাই আসতো তাহলে তো নির্বাচনে ভোট চুরি করে আওয়ামী লীগকে থাকতে হতো না, তারা তো এমনিতে থাকতে পারতো, যেহেতু সব কিছু তাদের দখলে ছিল। একটা নিরপেক্ষ নির্বাচন দিয়েই তো তারা ক্ষমতা থাকলে এই সমস্যাটা আসতো না। তখন তো বিএনপি হয়তো বা বিরোধী দল জামাতে 10-12টা পাইতো, বা অন্যান্য যারা পায় ক্ষমতা ছিল, তারা এটা পারে না মানে তারা জিততে পারতো না, এই জন্য তো তারা এটা করেছে। তাহলে এখন যদি তার নির্বাচন হয়, তারা কি মনে করবে দেশে আহামারি কোনো কিছু হয়েছে, হাহাকার পড়েছে, যে আওয়ামী লীগকে আবার চায় না? আওয়ামী লীগকে কেউ ক্ষমতা চায় না। আওয়ামী লীগের খোর মানুষ আছে কয়েক মানে কোটি, 1.5 কোটি, 2 কোটি, এরা চায় আওয়ামী লীগ মানে এরা না বুঝে একজন অন্ধ। এই ফ্যানাটিক শ্রেণী তো তৈরি হয়েছে, রাজনৈতিক শ্রেণী তৈরি হয়েছে, মানে পলিটিক্যাল গ্রুপ বা জনগণ তৈরি হয়েছে বাংলাদেশে বিগত 54 বছরে। এটা তো আমরা জানি, মূর্খতার চরম মানে মানে সীমানায়। এরা হয়তো চায়, কিন্তু ক্ষমতা হয় না, আওয়ামী লীগ আসতে পারবে না। তাহলে ক্ষমতা যদি না আসতে পারে, তাহলে আপনি এই যে জেল জুলুম, এই যে বর্তমানে যে কাজগুলো করতেছেন আইন বিরোধী, নিজের জীবনকে কেন বিপদে ফেলছেন? এই যে আপনি মারা গেলেন আপনার সন্তানের জন্য, আজকে আমি কিন্তু শেয়ার দিয়েছি, এই যে একজন বলছে যে আপনি একজন নেতা আওয়ামী লীগের, সে বলছে আপনারা বিদেশ থেকে লকডাউন দেন, 99% বিদেশে। কারা লকডাউন করবে? আপনাদের আত্মীয় স্বজন সবাই বিদেশে, আপনাদের বউ সন্তান সবাই। এই বাংলাদেশের মানুষের চুরির টাকায় লাক্সারিয়াস জীবনযাপন আপনারা করতেছেন। আমাদের সন্তানদেরকে কেন বিপদে ফেলছেন? আর যদি আপনারা লকডাউন চান, আন্দোলন চান, দেশে আসুন, আমি সবার আগে আপনার সামনে থাকবো। এটা উনি বলছেন, আওয়ামী লীগের একজন নেতা। নাহলে আমাদেরকে এই বিপদে কেন ফেলছেন? আমরা এই 1.5 বছর নিজেকে সার্ভাইভ করেছি, অনেক লুকিয়ে, অনেক মেকানিজম তৈরি করে, অনেক ধরনের টাকা পয়সা দিয়ে, অনেক নেতার মানে পা ধরে বেঁচে আছে কোনোভাবে। আমাদেরকে আবার বিপদে ফেলছেন কেন? যারা আছেন পালিয়ে গেছেন, আপনারা যারা আছেন গোপনে আছে, যারা একটি এই বিপদে কেন ফেলছেন? এই কথাটাই তো উনি বলছেন ভদ্রলোক, এই যে আওয়ামী লীগের একজন নেতা। এটাই তো হওয়া উচিত। এই যে আপনারা আজকে দেশে অরাজকতা, তাহলে কি বাংলাদেশ 54 বছর স্বাধীনতার পরে এখনো এই দর পাকড় আর লকডাউন আর আনলকডাউন এগুলাতেই থাকবেন? এদেশের তাহলে এই 16 কোটি, 17 কোটি, 19 কোটি মানুষের হোয়াট ইজ দেয়ার ফিউচার? ওয়ার ইজ দ্য পিস, প্রসপারিটি? ইউনো, এটা 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 কি অবস্থা? মানে আপনি আমাকে বলেন এর জন্মের, রাইট? সো দিস ইজ লাইক ইম্পর্টেন্ট থিং। এবং আজকে যারা নিজেকে বিপন্ন করেছে, আমার দুঃখ লেগেছে কয়েকটা ঘটনা। একজনকে মানে কর্মী অনেকটা ধরেছে, তারা আজকে 195 জন গ্রেফতার করেছে। এর মধ্যে মাত্র হাতে গোনা কয়টা, এখন 40টা জায়গা তারা কোনো কিছু করার চেষ্টা করেছে। যে 40টা জায়গা মাত্র সারা দেশে আপনি করেছেন, করে ধরা খাইলেন 195 জন। এখন আবার যদি লকডাউন দেন, আরও খাইলেন আরও 95 জন। এভাবে যদি তারা 5-6টা ঘটনার মানে আপনি মানে আন্দোলনের ডাক দেন, ধরে ফেলে তো তার নাই। আর যারা আছে টাকা দিলে ওরা বের হবে না, এদের বউ দিবে না, তাদের স্বামীকে, তাদের মানে মা বাবা সন্তানকে দিবে না। এভাবে টুকাই যারা আছে, কতজন টুকাই আছে ববুগুরি, যাদের মা বাবা নাই, এদেরকে নিয়ে আসবেন, আপনি এগুলো করবেন, দ্যাটস ইট। তারপরে কোথায়?
তারপরে মানে মানে কি হবে তাহলে? দিস ইজ অর্থাৎ এখন কথা হলো যে আমি যদি সায়েন্টিফিক্যালি এটাকে বিশ্লেষণ করি, ধরেন আওয়ামী লীগ যাওয়ার পরে একটা শক্তি আছে কি, কিছু মানুষ আছে যারা কোনো কিছুই নাই, জীবন নাই তাদের, টাকা নিয়ে তারা মাঠে নামবে। এরা কতজন? না 500 জন, 200 জনকে ধরে ফেলছে আজকে। সারা বাংলাদেশে 500 জন হবে, ডাকাতে কত 300 জন হবে, রাইট? এর বাইরে তো নাই, ডাকাতেই তবে সবচেয়ে বেশি থাকে। আর বাকি যারা মফস্বল এরিয়াতে বা মফস্বল শহরে, এগুলোতে একজন আরেকজনকে চিনে আপনি বাঁচতে পারবেন না, ধরা খাবেনি আপনি সেখানে। না ডাকাতে না দেখা গেল সিরাজগঞ্জ থেকে এসে সে এখন ছাত্রলীগের নেতা বা যুবলীগের নেতা এখানে রাজনীতি করে বা এখানে মিছিল মারিকে থাকবে, কেউ তাকে চিনে না। যখন তাকে চিনে ফেলবে শেষ, ওভার। তাহলে 1000 মানুষ যদি টোটালি মানে গ্রেপ্তার হয়, 2 জন, আজকে যদি 200 চলে যায়, তো বাকি রইল 800। তো 800-র মধ্যে চিহ্নিত হয়ে গেছে আরো কমসে কম 3 থেকে 400, এদেরকে তারা একটা পাকড়াও করবে, রয়ে গেল 500। এটা তারা 2-1টা আন্দোলন দিলে তারা শেষ। দেন হোয়াট? It's done. রাইট? তাহলে শেষ। তাহলে কি হবে? এখানেই খেলা শেষ। নিজের জীবন বিপন্ন করে, যেখানে পাবলিক আপনাদেরকে চায় না। মনে রাখবেন, আমরা বলছিলাম যখন শেখ হাসিনা উনি বলছেন যে উনি ক্ষমতা থাকবেন, কেউ তাকে সরাতে পারবে না। আমি বলতাম আপনাকে চলে যেতেই হবে, থাকতে পারবেন না আপনাকে। দিস or that way, today or tomorrow you must go and you will be gone. এটা বলতাম জোর গলা, একমাত্র আমি সোশ্যাল মিডিয়াতে। আমি কখনোই হতাশ হইনি, কেননা আমার এই বিশ্লেষণ ছিল যে, অ্যাসেসমেন্ট ছিল যে প্রক্রিয়ার উপর ভিত্তি করে একটা সরকার টিকে থাকতে পারে, একটা স্বৈরশাসক অথবা একটা গণতান্ত্রিক সরকার। নাও ইট ওয়াজ এ স্বৈরশাসক, অথরিটারিয়ান গভর্নমেন্ট বা ফেসেস, হাউ দে ক্যান সার্ভাইভ। On the basis of the credibility assessment of the risk management, we found out there is no pillar which can protect this government to stay in the power. Only fears. As soon as they break this iceberg if they can break the iceberg of fears, it's done, it's gone. That will exactly happen. তারপরে কিছুই নেই আর। এখন আপনাদের কি আছে? ফেরার জন্য দেখেন আপনি, ফেরার জন্য কি আছে? একটা পথ আছে, সেটা কি? জামাত বিএনপির অনৈক্য, এবং এটা আরো মারাত্মকভাবে বঙ্গুর করে একে অপরের মাংস খাবে রাস্তাঘাটে। এই পরিস্থিতি যদি সৃষ্টি হয়, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে হয়তোবা আবার কোনো না ভাবে হয়তোবা একটু ফিরে আসার চেষ্টা করতে পারে। কিন্তু এদের ভিতরে যদি ওই গুণগত ঐক্য না, মানে ঐক্য থাকে, মানে অনৈক্য না থাকে, তাহলে আপনারা ফিরতে পারবেন না। আর কি টাকা দিয়ে এদিকে দিয়ে একটা ককটেল এদিকে দিয়ে আপনি দিবেন, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। এটা কি আওয়ামী লীগকে ফেরাতে পারবে? ইট ইজ ইম্পসিবল। তারপরে কি ধরেন, মানে এই যে আজকে মানুষ বুঝে গেছে কি হইতে পারে, বুঝে গেছে না? আগামী আন্দোলন করেন, কিছুই হবে না। মানুষ মনে করে 2-1টা দরপাকড় হবে, মানে এইটা দৌড়াবে, দ্যাটস ইট, খেলা শেষ, ফাইনাল। তাহলে কি হলো, কি দাঁড়ালো? বিপদ। বরং স্ট্র্যাটেজি করতে হবে যে কিভাবে আওয়ামী লীগকে ফেরাবেন। শেখ হাসিনা কেন? শেখ হাসিনা ফিরতে পারবে না বাংলাদেশে। স্ট্র্যাটেজি করতে হবে কিভাবে দল হিসাবে আওয়ামী লীগ ফিরতে পারে কিনা, এটাই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। দেখা গেল দল হিসেবে যদি ফিরাতে না পারেন আওয়ামী লীগকে, তাহলে লেট অ্যালোন শেখ হাসিনা। অবাস্তব শেখ হাসিনা ফিরে আসা, আওয়ামী লীগের রাজনীতিতে ঢোকা অবাস্তব, এটা কোনোভাবে হবে না। এই যে এখন যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, যে সমর্থন আপনারা পাচ্ছেন তার 80%ই ভোটের রাজনীতি। অর্থাৎ আওয়ামী লীগের বিশাল বড় একটা ভোট ব্যাংক আছে, এই ভোট ব্যাংকটাকে কবজা করার জন্যই মূলত যারাই যাবে, যদি জামাত এগুলো নিয়ে চলে যেতে পারে ক্ষমতায় কখনো, ইটস ওভার। আর আওয়ামী লীগকে নিয়ে আর কেউ ভোট দেবে না, কারণ লিবারাল আওয়ামী লীগ যারা সেটা কোনো আওয়ামী লীগকে ভোট দেবে না। এরা জানে শেখ হাসিনা কি করে গেছে, ফর এক্সাম্পল, রাইট? এখন ধরেন এটাই হলো বাস্তবতা। আর কিছু মানুষ আছেন যারা ডক্টর ইউনূস কি নিজের গায়ে নিজে কুড়াল মারেনি? আচ্ছা, আপনি বলছেন আজকের লকডাউন সফল। আজকের লকডাউন আপনি সফল বলবেন, সফল মানে কি? মানে লকডাউন হয়েছে মানে জনগণ আন্দোলনে লকডাউন সফল হয়েছে না, তারা এটাকে ডে অফ নিয়েছে, না আর যাবো না, এখানে দৌড়াদৌড়ি মানে হয়, এদিকে মারে, দরকার নেই, আমরা যাবো না। এভাবে কি সে মানে ফিরতে পারবে? নাও যদি আর্মি, বিডিআর, পুলিশ আরো মানে বেপরোয়া এবং মানে মানে আপনার বেপরোয়া অবস্থান নেয়, তাহলে কি হবে? আরো ধরা খাবে, আরো মার খাবে। মনে রাখবেন, এখন 2টা ফোর্স, মারাত্মক ফোর্স অন দ্য স্ট্রিট আওয়ামী লীগের বিরুদ্ধে। একটা কি, এটা জীবনে আমরা দেখি নাই কখনো, আওয়ামী লীগের সময় দেখি নাই। নাম্বার 1 কোনটা? নাম্বার 1 হলো মানে যারা আইন শৃঙ্খলা বাহিনী। তার চেয়ে বড় কোনটা? তার উপরে কোনটা? জনগণ। সবচেয়ে বড় জিনিস আজকে দেখাচ্ছেন তো, জনগণ ধরেছে মানে যুবলীগ বা আওয়ামী লীগের কর্মীদেরকে, ছাত্রলীগের কর্মীদেরকে। তাহলে এই যে জনগণ আছে, প্রতিটা মুড়ে জনগণ, এন্টায়ার মানে প্রশাসন। এবং আগে আওয়ামী লীগের সময় কি হইতো, ছাত্রলীগ 2-1টা লাঠি মানে 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 ডিল মারতো। এখন তো জনগণ, আপনি কিভাবে এদেরকে পাকড়াবেন? আপনি পুলিশ না আসলে জনগণ ধরে দিবে আপনাকে, কেউ কিছু বলতে পারবে না তখন। তাহলে আপনি কিভাবে এটা সফল করবেন? এটা ইজ ইম্পসিবল। এটার কোনো মানে সাইন্টিফিক কোনো কোনো সফলতা আমি দেখি না, এবং এটা ইটস নট পসিবল। এটা আওয়ামী লীগের যারা আছেন, আমি যদি এখন থাকতাম, মনে রাখবেন, রাজনীতিতে ফিরতে গেলে আওয়ামী লীগের যেটা করতে হবে, 90% স্ট্র্যাটেজি। আওয়ামী লীগের যদি কেউ থেকে থাকেন, আমি আপনাদেরকে বলি, এটা বলবেন সবাইকে, 90% দরকার স্ট্র্যাটেজি। এই যে এখন আমি দেখলাম, আজকে আমি একটু আগে আমার এমরমান মাসুমি গিয়ে দেখেন আমি শেয়ার দিয়েছিলাম। আচ্ছা, বাই দ্য ওয়ে গাইজ, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব চ্যানেল ইউএস বাংলা। চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ফেসবুকের অবস্থা ভয়াবহ। আমি আপনাদেরকে বলি, যারা আছেন আমার পেজে 300টা রিভিউজ, এবং রিভিউজ কারা দিছে? 48টা ফলোয়ার্স, রাইট?
23টা ফলোয়ার্স, প্রায় 5,000 আইডি বানিয়েছে আওয়ামী লীগ রিসেন্টলি, মানে এই যুদ্ধে তারা, অর্থাৎ প্রপাগান্ডা যুদ্ধ করার জন্য এগুলো ভারত তারা সহযোগিতা করে। এর মধ্যে আমার এখানে গিয়ে দেখি মাত্র 23টা রিভিউ ছিল আগে, 95% পজিটিভ। আজকে গিয়ে দেখি আপনার 25% পজিটিভ। 297টা রিভিউজ আমার ফেসবুক পেজে, শুধু আওয়ামী লীগের এরা দিস পেজ স্প্রেডস প্রপাগান্ডা, মিসইনফরমেশন, ভায়োলেন্স, দিস দেয়ার। কল্পনা করতে পারেন তারা মনে করে এভাবে তারা আমি, এবং সবচেয়ে বড় টার্গেট, আই এম দ্য নাম্বার 1 টার্গেট বাই আওয়ামী লীগ রাইট নাও আফটার দ্যাট ইনসিডেন্ট। বাট এটা তো আমরা ফেস করে আসছি বিগত 4-5 বছর 8 বছর ধরেই, কিছুই করতে পারবেন না। এবং আমার এই ইউটিউব আছে, আমার ইউটিউব আছে, আপনারা আছেন, ধন্যবাদ দিই আপনাদেরকে। এই সময় আপনারা আমাদের সাথে এখন আমার ভিডিও দেখতেছেন, আমার লাইভ দেখতেছেন, কৃতজ্ঞতা জানাই। প্লিজ গাইজ সাপোর্ট ইট, সাথে থাকবেন। এটা তো কষ্ট, যেহেতু এটা পয়সা খরচ হয় না, সাপোর্ট দিবেন, নোটিফিকেশন দিয়ে রাখবেন। ফেসবুকের আশা আমি আবার ছেড়ে দিচ্ছি, এখন আবার নতুন করে পেজটা উঠছিল আবার। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। আই হ্যাভ ইউটিউব চ্যানেল দিস অ্যান্ড ইউ আর গাইজ দেয়ার মোর দেন এনাফ। কথা বলার প্ল্যাটফর্ম আছে, বাকিগুলা গুল্লায় মারি, মানে বা এগুলাই যে আমাদের খাসা ভাষা বলে গোষ্ঠী গিলাই ফেসবুকের থাকলেই হলো, আর কিছু লাগবে না। আমার দরকার নাই ওটার ওই মানে কি বলে এটাকে, ওই যে মানে ভিউজ এবং মানে রিচ। আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট নিড দ্যাট। This is the safest platform I have ever found and ever seen. Ladies and gentlemen, please support this channel and stay with this one. This is current propaganda, misinformation, reporting going on in a full swing by Awami Leagues. Here's the stuff and message to the Awami Leagues people, those cyber thugs or criminals. You cannot stop us. It's impossible. You can't stop us. এবং আপনাদের দায়িত্ব এই চ্যানেলটার প্রতি সমর্থন জানানো, সমর্থন বাড়াতে সহযোগিতা করা। ওয়াই? এই কারণেই যে আমার পেজে গিয়ে দেখেন, কেউ, আমি এটা কাজ করতেছি, আমি তো জানিও না, আমি দেখিও না এগুলা, কারণ আমি তো, আপনি তো জানেন আমার আগের পেজগুলো খাওয়ার পরে আমি মূলত এই মানে ইউটিউব চ্যানেলেই আমি নিয়মিত, এই যে এখন আসলাম, সেফ, নো প্রবলেম। আপনি কল্পনা করেন পেজটাকে একদম তছনছ করে দিচ্ছে। আর অনেকগুলো জিনিস আমার চেঞ্জ করা উচিত ছিল, বন্ধ করে দেওয়া উচিত ছিল, এটা আমি করি নাই, বদারও করি নাই এগুলো নিয়ে আমি আই এম নট ওয়ারিড অ্যাবাউট দ্যাট, টু বি অনেস্ট। সো ডু ইট হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু। বাট এগুলো থাকবে, যাবে না, আমার আইডিয়া আছে, নট আ প্রবলেম। বাট ইউটিউব চ্যানেলে আপনাদের সমর্থনটা রাখবেন, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই, অসংখ্য ধন্যবাদ। রাখতে হবে বাংলাদেশের জন্য, কোনো পলিটিক্যাল পার্টির জন্য নয়, কোনো নেতা বা নেত্রীর জন্য নয়, বাংলাদেশের মানুষের অধিকার এবং এই ইউনিক কিছু জিনিস নিয়ে আলোচনা করার শুনতে চান যদি আপনি, you're not gonna find anywhere on social media. That's the bottom line. So থাকতে হবে আপনাদেরকে, শুনবেন যখন সময় হয়। এই যে এই সময়ে আপনার এতজন মানুষ, 500-600, প্রায় 650 মানুষ ছিলেন একটু আগে লাইভে। মাসুম ভাই, থ্যাংক ইউ সো মাচ, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ দিই, কৃতজ্ঞতা জানাই ওয়ান সেকেন্ড, লেডিস এন্ড জেন্টলম্যান। সাপোর্ট দিস চ্যানেল। কেননা আমি এখন যা লাগছে, আপনি জানেন, বিলিয়নস অফ ডলার্স আওয়ামী লীগের, দে উইল ট্রাই টু ডিস্টার্ব এভরিথিং। বাট একটা থ্যাঙ্কস টু দ্য ওনার অফ গুগল, মানে আপনার ইউটিউব, গুগল, এই জায়গাটা কেউ হস্তক্ষেপ করতে পারে না, আর সব কিছুই ধ্বংস করতে পারে। ফেসবুকের কোনো গ্যারান্টি নাই, টিকটক অ্যাকাউন্টেরও কোনো গ্যারান্টি নাই। দে উইল ট্রাই দ্য বেস্ট। বাট এখানে থাকবেন, এটা আমার অনুরোধ সবাইকে, আপনাদেরকে, কারণ আমাদের আর কিছু লাগে না। পরবর্তী সময় বিভিন্ন পেজে যায়, সেখানে আপনারা দেখে নেবেন, কিন্তু মূল জায়গাটা হলো এই মূল কোর, এটা ঠিক থাকবে, এটাই মোর দেন এনাফ। এটা চেষ্টা করলে পারবে না, ইটস নট এন ইজি জব। পারতো তাহলে কারো ইউটিউব চ্যানেল থাকতো না। সো আমি ধন্যবাদ দিই আজকে এই সময়েও আপনারা এতজন মানুষ এখানে আসেন, আপনাদেরকে ওয়েলকাম। সো ইউ কামিং স্পেন, বার্সেলোনা, আই এম ওয়েটিং। ওকে, না ডেফিনেটলি স্পেন আমি ভ্রমণ করবো ব্রাদার, দিস যে কোনো সময় ইনশাল্লাহ পাবেন আপনি আমাকে, আমি আসলে দেখা হবে আপনাদের সাথে। বাট আবার বলি যে এই লকডাউন থেকে সবচেয়ে মানে আপনি যদি স্ট্র্যাটেজিক্যালি দেখেন, আওয়ামী লীগের ক্ষতি হয়েছে, আওয়ামী লীগের কোনো লাভ হয় নাই। মানুষ দিয়ে যদি না বের হয়ে থাকে, এটা তারা বের হয় না কেন? মানুষ মনে করে দৌড়, আজকে ঘরে থাকে, অসুবিধা কি, কিসের জন্য যাবো এখানে দৌড়ের উপরে? শক্তি কতটুকু তারা দেখে ফেলছে। এখন চিহ্নিত হয়ে গেছেন সবাই, যারা টাকা দিয়ে আর অথবা অতি উৎসাহী মাঠে নামবেন, এরা দুর্ভাগ্যের শিকার হবেন। তো লাভটা কি? এভাবে কি কখনো আওয়ামী লীগ ফিরতে পারবে? ন, বরং 90% স্ট্র্যাটেজিক্যালি আপনাদেরকে কাজ করতে হবে to return to the politics of Bangladesh, let alone Sheikh Hasina. তারপর 10% অ্যাকশন, 90% স্ট্র্যাটেজি, এটাই আওয়ামী লীগ করতে পারেনি। আর আবার বলি, ওই যে তোমরা যে আওয়ামী লীগের যারা আছো, 1 লক্ষ মানে ফেসবুক, সোশ্যাল মিডিয়া করো, কাজ হবে না। কারণ তোমাদের প্রপাগান্ডা যদি কাজ করতো, তাহলে তোমরা এই যে স্বাধীনতা পক্ষের বিপক্ষে, জঙ্গিবাদ, সব ইস্যু দিয়ে তোমরা ক্ষমতা তোমরা থাকতা, তোমাদেরকে পৃথিবীতে থেকে প্রত্যাখ্যান করা মানে হইতো না। এবারে তোমরা প্রত্যাখ্যাত হবে। মনে রাখো, ওই আগের যুগ নাই। চেষ্টা করতে পারে প্রপাগান্ডা করে, মিথ্যাচার দিয়ে, spread lies against us, you know what I mean, report about, or false report about us to anything, right? It's not gonna work, because you've been abandoned, you've been rejected by the people of Bangladesh.
by the mass people, 90% people যারা আছে এরা শুধুমাত্র আওয়ামী লীগের, not a single one apart from আওয়ামী লীগ বলে জেনে শুনে বলে আমার শেখ হাসিনাকে দরকার। না, এক দ্রব্যমূল্যতেই মানুষ সন্তুষ্ট, সারা বাংলাদেশের মানুষ মনে করে আর দরকার নাই আমার। আর কিছু গার্মেন্টসের চুর যেগুলা বক 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 করে সারাদিন, কেন জানেন? কারণ লোন নিয়ে লোন পাচ্ছে না, ব্যাংকে গেলেই বলে শর্ত ফিল আপ করেন, নাম নাই ঠিকানা নাই, লোন শেখ হাসিনার সময় হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে। এখন সব কিছু থাকার পরেও স্ট্রিক্টলি আপনার ফলো করতে হয় রুলস অ্যান্ড রেগুলেশন, এর জন্য লোন পায় না, এর জন্য গেউ গেউ করে। আমেরিকা ব্রিটেনে সারাদিন লোন নিয়ে মানুষ বিজনেস করে, মানুষের সেট আপ করে একটা বিজনেস, তারপরে লোন নিয়ে এটাকে ফালিশ করে। কিন্তু লোনের উপরে গার্মেন্টস ব্যবসা এগুলো আওয়ামী লীগ করেছে। আর যতগুলো বাটপার ছিল সব পালিয়েছে, এদের টাকা 3000 কোটি টাকা লোন নিছে, 300 কোটি টাকা ইনভেস্ট করেছে, 2700 কোটি টাকা বিদেশে পাচার করেছে, এর ভিতরে কমিশন দিয়েছে রাজনৈতিক নেতা শেখ হাসিনার পরিবার দিয়ে নিয়েছে। এখন এটা নাই, সে চলে গেছে, এটা কে চালাবে তার? কারণ এটা তো এমনিতে দেনার উপরে। এগুলো না বুঝে অনেক সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আমাদের পক্ষের মানুষ কথা বলেন, এরা বুঝে না, এরা জানে না অর্থনৈতিক সূচক কাকে বলে, এরা জানে না ফিনান্সিয়াল সিচুয়েশন ইন্ডেক্স, এরা জানে না রিজার্ভের মানে সিগনিফিকেন্স কি, এরা জানে না গ্রোথ কাকে বলে, এরা জানে না এক্সপোর্ট ইম্পোর্টের ভারসাম্য বা মানে প্রপোর্শনটা এই মুহূর্তে কি চলছে, কোনো কিছু না জেনেই বক্তব্য দিতে আসেন, এই সেই করেছে। এই বঙ্গুর অবস্থায় রাজনৈতিক দলগুলো, বিশেষ করে প্রধান বড় দুইটা রাজনৈতিক দলের অনৈক্য থাকার পরেও এখন পর্যন্ত অনেকগুলা আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্টস হয়েছে বাংলাদেশের জন্য। এগুলো নিয়ে কথা বলে না কেউ, তারা প্রচার করে না, করা উচিত বলে আমি মনে করি। না যদি থাকতো তাহলে বাংলাদেশের মানুষ এখন 100 টাকা দিয়ে 4 কেজি আলু কিনতে পারতো না। ওয়াই? দেয়ার ইজ এ সিস্টেম ইন প্লেস রাইট নাও। এটা অটোমেটিকলি হয়ে যায় নাই, সিস্টেম হয়েছে, যেখানে ভারতের মতো দেশ মানে রপ্তানি মানে আমদানি করে বা রপ্তানি করে বাংলাদেশে আওয়ামী লীগের ব্যবসায়ীরা এখনো মাঠে আছে, তারপরে এটা স্টেবল থাকে কিভাবে? এমনিতে থাকে সম্ভব হয়েছে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান। সো অ্যাবাভ অল আমি মনে করি যে আওয়ামী লীগকে বলবো, আমি মানে সবচেয়ে কথির শিকান এই লকডাউনে আওয়ামী লীগ, দ্যার ইজ নো সাকসেস। একটা জিনিস আপনার আন্দোলনের একটা ঘোষণা করেছে, কিন্তু প্রশ্ন হলো এটা ঐক্যের পথ সুগম করে দিয়েছে। এই প্রশ্ন উঠেছে বিএনপি জামাতের ঐক্যটা কতটুকু দরকার। এবং মনে রাখবেন, নির্বাচনের আগ পর্যন্ত বিএনপি জামাত হার্ড লাইনে যাবে না আপনাদের বিপক্ষে, নির্বাচন পরীক্ষার লাভ হতে সব শেষ। তারপরে কি হবে? তারপরে যেমন জামাত বিএনপি ক্ষমতায় আছে, আইসেন লকডাউন করতে, বিএনপি যে ক্ষমতায় যায় আইসেন, তো আইসেন, আমরা দেখতে চাই বিএনপি ক্ষমতায় গেলে আইসেন লকডাউন করতে, দেশ বিদেশে আইসেন, তখন দেখবেন কি অবস্থা হয়, রাইট? তারপরে জামাত যদি যায় লকডাউন করতে পারবে না। কেন করতে পারবে না জানেন? সুশাসনের বাতাস ন্যূনতম যদি বাংলাদেশের মানুষ পায়, গতানুগতিক রাজনৈতিক সিস্টেমকে একদম ভুলে যাবে মানুষ, যেভাবে টয়লেট করার পরে এই টয়লেটের প্রতি কোনো মায়া থাকে না। এভাবে মাথায় রাখবেন বিষয়টা, আজকে বলছি আমি, লিখে রাখেন টাইম অ্যান্ড দ্য ডেট, লিখে রাখেন। আমি বলছি আজকে আপনাদেরকে, বাংলাদেশে যারা দেখছেন বা অ্যাপার্ট ফ্রম আমেরিকা, নর্থ আমেরিকা, সারা বিশ্বে কিন্তু আজকে 14th of November, মানে আমাদের এখন মানে 6:55 PM, অর্থাৎ about to be 5:55 PM, about to be 6 PM, I mean evening time, বাট অন্যান্য দেশে এটা হচ্ছে। লিখে রাখেন, সুশাসনের ন্যূনতম বাতাস যদি কেউ পায় বাংলাদেশের আগামীতে, নাম বলে যাবে বাংলাদেশের মানুষ। গতানুগতিক রাজনীতি, গতানুগতিক বা ট্র্যাডিশনাল পলিটিক্স দিয়ে you cannot get away. It's not possible anymore. Why? Because people understand and they are able to compare good governance and bad governance. That's what it is, ladies and gentlemen. এটাই হলো সবচেয়ে বাস্তবতা। দেখেন, আপনারা খারাপ লাগতে পারে, কিন্তু মনে রাখবেন, দাপ্পাবাজি দিয়ে, স্বাধীনতার পক্ষে বিপক্ষের ওই স্লোগান দিয়ে, রাজাকার দিয়ে অন্তত আর যাই হোক রাজনীতিতে নিজেকে সার্ভাইভ করাতে পারবেন না। ইটস ইম্পসিবল। যদি তাই করতেন আপনারা, তাহলে আওয়ামী লীগ থাকতে পারতো, আপনারা নয়। আওয়ামী লীগই ক্ষমতায় থাকতো। তাদের পুঁজিই ছিল জঙ্গিবাদ, পুঁজিই ছিল মূল্যতন্ত্র, পুঁজিই ছিল 1971 রাজাকার, স্বাধীনতার পক্ষের এবং বিপক্ষের শক্তি। If it didn't work, they should be in the power right now. They should have been left, right? So what does it mean? It doesn't work. Right now, this narrative exposed by media and the all political parties and the Gen Z and young generations. So it's not going to work. It wouldn't work. If so, then we would have been seen something different in all these students' union elections. We saw completely different result. That's what we expected, the reflection of the real expectations in those elections, ladies and gentlemen. And it will be reflected in coming national elections too. Take a note, write it down. সুশাসন যদি বাংলাদেশের মানুষ পায়, আবার বলছি যাওয়ার আগে, ভুলে যাবে আপনাদের নাম, মনেও নেবে না কে ছিলেন, কার ছেলে ছিলেন, কার মা, কে কোন নেতা। কারণ পিপল আর ডেসপারেটলি লুকিং ফর গুড গভর্নেন্স, রুল অফ ল, equality. You know what I mean? That's what systematic and enhancement or advancement and establishment in the governing system, ladies and gentlemen. They're looking for very desperately waiting. You know what I mean? If they see this, when a touch of good governance, you'll be gone forever. You'll be abandoned by the new generations. That's what it is, ladies and gentlemen.
ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, এবং ওয়ান্স অ্যাগেন এক্সপ্রেসিং মাই গ্র্যাটিটিউডস that you just joined, even though it's too late, ladies and gentlemen. Yeah, thank you so 464 people. এবং that's what it is from me. আবার বলি যাওয়ার আগে, এই লকডাউন আওয়ামী লীগ সফল মনে করতে পারে, মানুষ বেরোয় নাই। That's not the significance of this lockdown. It could go completely against them. Why? Because এই ধরনের কাজ করে যদি আওয়ামী লীগ সফলতা হতে পারতো, তাহলে ক্ষমতা তো থাকতে পারতো। যেহেতু তারা থাকতে পারে নাই, এত কিছু করার পরেও, এত প্রপাগান্ডা মিথ্যাচার করার পরেও থাকতে পারবেন না। আর সোশ্যাল মিডিয়াতে 5 লক্ষ আইডি কিনেও লাভ হবে না। You will be rejected. Propaganda cannot be sustained for a long time, or cannot be lasted for a long time. That's what it is. It are rejected by mass people. এমনভাবে রিজেক্টেড হয়েছে যে মানুষ, you been kicked out with bag and baggage. Why? আপনি মনে করেন যে কোনো কাজ করেছে না, সুতরাং এভাবে আর পারবেন না। ভুল যদি মানুষ হিসেবে রাজনীতি করতে পারেন, you might have a chance. If not, you have no chance whatsoever. Have a blessed day.